দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ইডির অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। কালীঘাট রোডের বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রকাশ সিনহা সরাসরি আমাদের জানাবেন। প্রকাশ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ প্রকাশ, কি জানতে পারছো? ইডি সূত্রের খবর, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে আজকে ফের ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তারা নোটিশ দিয়ে এসছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। তোমার মনে থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও তলব করা হয়েছে। তিনি একবার সিজিও কমপ্লেক্সের দপ্তরে গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, ফের নতুন করে তাকে তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর যে আজকে ইডির অফিসাররা তার কালীঘাটের বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে তাকে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এক্স্যাক্ট ডেট এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু 14 তারিখ বা 15 তারিখ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে এই দুদিনের মধ্যে একদিন তাকে তলব করা হয়েছে। সেকেন্ড উইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এবং যেটা ইডি সূত্রের খবর, যেটা ইডির আধিকারিকরা দাবি করছেন, তুমি জানো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডি দপ্তরে গিয়েছিলেন, একাধিক নথি তিনি জমা দিয়েছিলেন এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখার পর এবং যেটা ইডি সূত্রের খবর যে নতুন বেশ কিছু তথ্য সামনে এসছে। তোমার মনে থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে এসেছিল এবং ইডির তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল, সেই সিবিআই তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল সেখানে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একাধিক নাম ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়েছিল। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে যেভাবে টাকা পৌঁছে গেছিল লিপস অ্যান্ড বাউন্সের একাধিক অ্যাকাউন্টে এবং যেভাবে টাকা নেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য সামনে রেখে তোমার মনে থাকবে একটা অডিও ক্লিপিং অর্থাৎ একটা অডিও রেকর্ডিং এর কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু বারবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা হয়েছিল এবং যেভাবে টাকার লেনদেনের তথ্য সেই অডিও রেকর্ডিং এর রয়েছে সেই তথ্য সামনে রেখে। এবং যেটা ইডির দাবি করা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানির অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর যেটা দেখা যাচ্ছে যে অভিযোগ উঠে আসছে যে চাকরি বিক্রি করে টাকা এসছিল, ঠিক সেই সময় কিন্তু